এই হলো ব্রাটা। এখানে কিন্তু যেহেতু রেডের উপর রেডের লেস দিয়ে করা, অনেক সময় বোঝা যাবে না। এই যে দেখো, এটা কিন্তু একদম রেডের উপর সুন্দর একটা লেস দিয়ে করা, ঠিক আছে। এই হলো স্টাফটা আগেরটা থেকে যেটা দেখিয়েছিলাম, এটা কিন্তু একটু চিকন, এটাও প্যাড ব্রা, ফোমের ব্রা। এই হলো স্টাফটা। এই যে দেখো, কাজী শাইন আপনি যেটা লিখেছেন ভাই, আমার কাছে এই ধরনের বেস্ট ফিডিংয়ে ব্রা নেই, এগুলিকে নার্সিং ব্রা বলে, ওগুলি নেই আমার কাছে। আচ্ছা, এই হলো ফোমটার উপরে কিন্তু একটা সুতি কাপড় দিয়ে কভার করা। আমি একটু খুব ক্লোজ করে দেখাই যে উপরে যে কাপড়টা আছে, দেখো উপরে যে কাপড়টা আছে, এটা কিন্তু গ্লেজি কাপড়, এটা কিন্তু কভার করে এখানেই কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে। দেখো এই যে শেষ কাপড়টা কিন্তু শেষ, গ্লেজি কাপড়টা কিন্তু এখানে শেষ। এখানে যে পাটে কাপড়টা দেওয়া আছে, এই কাপড়টা কিন্তু গরম লাগবে না বিধায় এই ধরনের কাপড়ই কিন্তু এখানে দেওয়া আছে। অনেকে কনফিউজ থাকে যে আপু ফোমের ব্রা পরলে তো গরম লাগে, ফোমের ব্রা পরলে কিন্তু আসলে কিন্তু গরম লাগে না। এইখানে যে কভারটা করা আছে এটা কিন্তু গরম লাগে না, এখানে কিন্তু রিং দেওয়া আছে। এই ধরনের ব্রাগুলো সবসময় আমার মনে হয় মেয়েদের সব ধরনের ব্রাগুলো ওয়ার্ড্রোবের মধ্যে রাখা উচিত। যখন যেটা ড্রেসের সাথে যাবে, যখন যে মুহূর্তে আমি পার্টিতে যাব, অনুষ্ঠানে যাব, একটা প্রায় কিন্তু আমার দেখা যায় কোনো না কোনো প্রোগ্রাম কিন্তু থাকেই। যারা জব করে তাদের তো রেগুলার প্রোগ্রাম থাকেই, আর যারা দেখা যাবে যে আমার ইয়ারলি কিন্তু কোনো না কোনো প্রোগ্রাম থাকবে, বিয়ের অনুষ্ঠান থাকে, জন্মদিন অনুষ্ঠান থাকে, এই পার্টি সেই পার্টি, তখন কিন্তু আমরা খুব সুন্দর একটা গেট আপ চাই। আর সুন্দর গেট আপের জন্য কিন্তু ড্রেসটাও খুব সুন্দর দরকার, এবং ড্রেসের নিচে কিন্তু এই আন্ডারগার্মেন্টসগুলোও কিন্তু সুন্দর হওয়া দরকার, বিশেষ করে ব্রা আইটেমটা খুবই সুন্দর হওয়া দরকার আমি মনে করি বিধায় কিন্তু এই ধরনের কালেকশনগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেন ওগুলি পরলে সুন্দর একটা ফিটনেস আসে। ড্রেসটা পরলে কিন্তু সুন্দর লাগবে। তুমি যদি ব্রাটা পরো লুজ হয়ে থাকে, কাপ সাইজের সাথে যদি ঠিকঠাক মতো মেজারমেন্ট ঠিকঠাক না হয়, কাপড় কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তোমাদের ব্রাটা পরার পরে ড্রেসটা যেটা চুজ করবে, সেই ড্রেসটা পরার পরে কিন্তু একদম সুন্দর লাগবে না। এই জন্য হচ্ছে অনেকে বলে কাপড়ের নিচে পরবে তো কি আর এত, যারা পরে, যারা রুচিশীল লোক, যারা বুঝে যে আমার এই ড্রেসটার সাথে কোনটা সুন্দর যাবে, তারা বুঝে এটার সাথে আসলে কি পরাটা উচিত। আমি এটা ফুল সেটটা পরাই তোমাদের সামনে শো করি। আমি যে ব্রাটা দেখালাম, ওই ব্রাটার সাথে হচ্ছে এই হচ্ছে পেন্টিটা, ঠিক আছে। এই হলো পেন্টিটা। দেখো পেন্টিটা কিন্তু সুন্দর লেসের। আর পিয়াল মির্জা লিখেছে স্পোর্টস ব্রা নেই। আপু স্পোর্টস ব্রা আছে আমার কাছে, হাতের কাছে আছে। কালকে আমার স্পোর্টস ব্রা আমি দেখিয়েছিলাম, বেশ কিছু সেল হয়ে গিয়েছে, কিছু কালেকশন আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখাবো। আমার হাতেগুলো একটু শেষ করি, দেখাবো। এই হলো পেন্টিটা, হ্যাঁ এই হচ্ছে পেন্টিটা। এটা কিন্তু লেস, উপরে লেস করা, আর ভিতরে হচ্ছে গেঞ্জি একটা কাপড়, সুন্দর কাপড় দেওয়া, এবং অবভিয়াসলি এখানে যে কাপড়টা দেওয়া আছে সাপোর্টিংয়ের জন্য, এটা কিন্তু একদম সুতি একটা কাপড়। দেখো সুন্দর একটা সুতি কাপড়, ঠিক আছে, সুন্দর সুতি কাপড়। আর হচ্ছে এই হচ্ছে পেছনের, আমি এটা ডলে পরানোর পরে বোঝা যাবে। আচ্ছা, এই স্পোর্টস ব্রা একজন দেখতে চেয়েছেন আপু, আমি দেখাচ্ছি। আমি একটু শেষ করি, তারপর স্পোর্টস ব্রাটা তোমাকে দেখাচ্ছি। অলরেডি ডলে পরানো শেষ হয়ে গিয়েছে। এই হচ্ছে ফুল ডলে, দেখো ফুল সেটটা আমি পরিয়ে নিয়ে এসেছি। এটা স্ক্রিনশট নিতে যারা চাচ্ছ, স্ক্রিনশটটা নিয়ে আমাকে ইনবক্স করে ফেলো। অবশ্যই আমার যারা লাইভ দেখছো তারা যদি আমাকে অর্ডার করতে চাও এই মুহূর্তেই কিংবা পরে যখনই, অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপরে আমাকে SMS করবে। স্ক্রিনশট না দিলে আমাদের সাথে কথা বলাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ কোন প্রোডাক্টটা চয়েস করেছো, কী ধরনের চাচ্ছ, এটা খুব মুশকিল হয়ে যায় তখন কাস্টমারের সাথে কথা বলাটা। এই হচ্ছে পেছনটা। এটা ফুল সেটটাও হচ্ছে 700 টাকা, এটা ফুল সেটটাও হচ্ছে 700 টাকা। আচ্ছা স্পোর্টস ব্রা দাও তোমার হাতে দেখাই। স্পোর্টস ব্রা যেগুলা, হ্যাঁ এটা আমি কাগজ পাইনি, ওটা ওইভাবে পেয়েছিলাম। এটা হচ্ছে ভিতর ছিল একটা প্যাকেটে, ওটা আমি নিয়ে এসেছি, ওটার ভিতরে কোনো কাগজ ছিল না, ঠিক আছে, ওটা কাগজ ছিল না। এখানে যে কটা দেখছো একটা কাগজ ছিল না, আর কাগজগুলো নিচে রাখা আছে, ওগুলি পরে দেখাবো। এই হচ্ছে স্পোর্টস ব্রাটা, হ্যাঁ এটা হচ্ছে স্পোর্টস ব্রা ব্ল্যাকের মধ্যে। এই হচ্ছে পেছনটা। এটা আমি একটু সাইজটা বলি যে কারা এটা সহ পড়তে পারবে, কারণ এটা সাইজটা যদি আমি ঠিক করে বলে না দিই কনফিউজড হয়ে যাবে যে কোন সাইজটা লাগবে। এটা হচ্ছে এক্সেল সাইজে, এটা একদম তোমাদের 38, 40, 42 পর্যন্ত এটা পরা যাবে,
আছে। এটা পরা যাবে 38 থেকে পরা যাবে, যারা 38 পরো 38 থেকে 40টায় একদম সুন্দর মনে হয় ফিটিংটা আসবে। এটা ডলে পরানোর পরে একদম লুজ হবে, কারণ ডলটা হচ্ছে খুবই স্লিম এবং ডলের ফিটনেসটা হচ্ছে ওর 34টা পরালে ওকে ভালো লাগে। এটা একদম লুজ হয়ে আসবে। এটা 40 থেকে পরলেই ভালো, এক্সেল তো 40 42 পর্যন্ত খুব ভালো মতন ঠিকঠাক মতন পরতে পারবে। এই হলো দেখো স্পোর্টস ব্রাটা, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে। স্ক্রিনশটটা নিতে চাইলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, আমি আবারও খুলে দেখাচ্ছি, ঠিক করে খুলে দেখাচ্ছি। পেছনটা একটু দেখাই, পেছনটা কীরকম সিস্টেমে। আমি কিন্তু কাপড়টা একটু টেনে ধরে রাখছি, কারণ ডলে কিন্তু একদম লুজ, ঠিক আছে। ডলে এখানে ওর ব্যান্ড সাইজ যেটা আছে, ব্যান্ড সাইজটা কিন্তু একদম চিকন, যার ফলে কিন্তু লুজ আসছে। এই হলো পেছনটা, এটা হচ্ছে পেছনের সাইডটা। হ্যাঁ, আমি এখন এটা কাপড়টা একটু খুলে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু 40-42 ভালো মতন তাদের ঠিকঠাক মতন এটা হবে, 40-42 সাইজের। এক্সেল যেহেতু, যারা এক্সেল স্পোর্টস ব্রা পরো তারা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের আসলে কোনটা ফেভার করে। এখানে একটা রাবার করা আছে, দেখো এই হচ্ছে রাবারটা। এই যে আমি দুপাশেই দেখাচ্ছি, সামনে পিছনে। আর হচ্ছে উপরে হচ্ছে এই কাপড়টা, উপরে হলো এই কাপড়টা, আর ভিতরে হচ্ছে এই কাপড়টা। স্পোর্টস ব্রা যারা সবসময় পরে তাদের এটা সুন্দরভাবে আইডিয়াটা আছে। হ্যাঁ, আর পেছনে যেটা আছে এই হচ্ছে পেছনটা, এটা হচ্ছে পেছনে। এই স্ট্রাপগুলি দেখাই আমি ভালো করে যদি বুঝতে পারো। এটা হচ্ছে স্ট্রাপগুলো, বেল যেহেতু এটা হুক সিস্টেম নেই, এটা একদম হাতে এইভাবে দিয়ে পরতে হবে, হুক সিস্টেম নেই। ঠিক আছে, কাপড়টা আমি আবারও টেনে দেখছি, দেখো এটা কিন্তু খুব স্টিচি একটা কাপড়, ঠিক আছে। আরও একটা স্পোর্টস ব্রা আমার হাতের কাছে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে একটা, এটা আমার হাতে যেটা আছে এটার সাইজটা হচ্ছে স্মল 36-38, স্মল 34 থেকে এটা পরতে পারবে, 34 আর 36 সাইজে এটা ইজিলি পরতে পারবে। হ্যাঁ, 34 আর 36 ইজিলি এটা পরতে পারবে। এটা কাপড়টা দেখো, এই হচ্ছে কাপড়টা, উপরে একটা সুন্দর কাপড়। আর এটা ভিতরে কিন্তু এই প্যাড দেওয়া আছে হালকা, এটা তুমি ভিতরে দিয়েও পরতে পারো, আবার বের করেও পরতে পারো। কবির সুলাইমান লিখেছে, আপু আমি লাল কালারটা অর্ডার করতে চাই, তাই ওই লাল কালার ব্রা এন্ড পেন্টিটা পরান, আমি একটা স্ক্রিনশট নিব তারপরে অর্ডার করব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমার হাতেরটা রেখে আপনার রিকোয়েস্টটা আমি রাখবো। তো আপনি সুন্দর করে কথাটা বলেছেন, আমি আবারও ব্রাটা পরিয়ে দেখাচ্ছি। আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ভাইয়া 34 সাইজ, এটা কিন্তু আমার কাছে অন্য সাইজ হবে না। আমার এই অন্য যে ব্রা এই ছিল কালেকশন, এটা সেল হয়ে গিয়েছে, আমাদের স্টকে এই মালটা কিন্তু এখন আর নেই। প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন আইটেম আমাদের আসবে। এই যে স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, আমি ধরেছি, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন। স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজের যে ইনবক্সটা আছে ওখানে নক করবেন। পেজে দেখবেন যে আমাদের বেগম প্রাইডের যে পেজটা, ওখানে একটা মেসেজ অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনি অটোমেটিক একটা মেসেজ পাবেন। হ্যাঁ, বেগম প্রাইড থেকে কীভাবে আপনাকে সাহায্য করতে পারি, এরকম একটা বাংলায় লেখা মেসেজ আসবে। তারপরে আপনি লিখে ফেলেন যে আপনি এটা অর্ডার করতে যাচ্ছেন। এটা কিন্তু প্রাইস হচ্ছে 700 টাকা, 700 টাকা। এই ব্ল্যাক কালার স্পোর্টসের আগে যেটা দেখিয়েছিলেন ওটা প্লিজ। হ্যাঁ ভাই, আমি কিন্তু এটাই দেখিয়েছিলাম, স্পোর্টস ব্রার আগে এটাই দেখিয়েছিলাম। আপনি এটা স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, স্ক্রিনশটটা নিয়ে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন।